साहिबा, हाँ मिलूं वहाँ मैं तुझे, बिन तेरे मैं हूँ बेजुबान, आके तू ही सुन ले अब मुझे। आईने जो दिखा ना सके मेरी आँखों में तुम देखना, तू ही रहमत तू ही दुआ। সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে পুরো প্রেগন্যান্সি ধরে আমি যে ডায়েটটা ফলো করেছি সেটাই শেয়ার করব। তবে প্রথমের দিকে আমি খুব বেশি ডায়েটটা ফলো করতে পারিনি, কারণ সেই সময় আমি একদম খেতে ইচ্ছে করতো না, শরীরটাও খারাপ থাকতো। তো এই 4-5 মাস যাওয়ার পর আমি ভালো করে খেতে পারছি। আর ডাক্তারবাবু আমাকে বলেছে যে পেঁপে, আনারস, আঙুর এই 3টে জিনিস ছাড়া আমি প্রায় সব কিছুই খেতে পারবো। তো চলো, তাই তোমাদের সাথে প্রেগন্যান্সিতে আমি এখন আমার 8 মাস চলছে, তো 8 মান্থস প্রেগন্যান্সির যে পুরো ডায়েটটা আমি কিভাবে ফলো করি সেটাই শেয়ার করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে দেখে নাও। আমার এই প্রেগন্যান্সির সময়গুলোতে কখনো কখনো খুব ভোরে ঘুম ভেঙে যেত, কখনো আবার ঘুম ভাঙতেই চাইতো না। তবে ডাক্তারবাবুরা বলেন যে এই সময় যত বেশি ঘুমানো যাবে, যত বেশি শরীরকে রেস্ট দেওয়া যাবে, তত কিন্তু বাচ্চারও ভালো আর মায়েরও ভালো। তো আমি সকালবেলা উঠে প্রথমেই আমার নিজের ওয়েটটা চেক করাই, যে প্রত্যেক দিন ওয়েট ঠিকঠাক বাড়ছে কিনা, আমার বেবির গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা, সেটার জন্য কিন্তু প্রত্যেক দিনই আমি সকালবেলা ওয়েটটা চেক করাবো। তারপর ভালো করে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে একটু নিজেকে ভালো করে গুছিয়ে নিই। এরপর আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখা আমন্ড, ছোলা, আখরোট আর কিশমিশ খেয়ে নিই। আমি এগুলো কিন্তু প্রত্যেক দিন রাতের বেলায় ভিজিয়ে রাখি যাতে পরদিন খেতে পারি। আর ভিজিয়ে রাখলে জিনিসগুলো নরমও হয়, ফলে হজম করতেও কিন্তু সাহায্য করে। আর এই সময় কিন্তু যা খাবারই খাবে সবসময় বেশি করে চিবিয়ে খেতে হবে, যাতে খাবার ঠিকঠাক হজম হয়ে যায়। আর আমি একটা বাটিতে দেখো নিয়ে নিয়েছি। এখন সকালবেলা খালি পেটে উঠেই আমার এটা প্রত্যেক দিনের কাজ। আর এটা আমি শেষ করি সকাল 7টা থেকে 7:30 বা কখনো কখনো 8টাও হয়ে যায়। এর মধ্যে কিন্তু আমি সকালে এই খাবারটা খেয়ে নিই। এরপর আমি 1 গ্লাস ভর্তি করে জল খেয়ে নিই, যাতে ভালো করে খাবারটা হজম হয়। আর এই সময় কিন্তু জলটা খুব বেশি পরিমাণে খেতে হবে। কিছুক্ষণ পর আমি খেয়ে নেব হরলিক্স। আর আমি খুব বেশি মোটা করে খাই না হরলিক্সটা, 2 চামচ হরলিক্স নিয়ে খাই। এই সময় কিন্তু যাই খাও, দুধও যদি খাও তাহলে কিন্তু খুব বেশি গাঢ় করে দুধ খাবে না, এরকম পাতলা করে খাবে যাতে হজমে সুবিধা হয়। এটা আমার সকালের একটা ছোট্ট ব্রেকফাস্ট বলতে পারো, 2টো বিস্কুট আর তার সাথে হরলিক্স। এরপর আমি ঘরের কিছু কাজ করে নেব, যেমন ঘরের টুকটাক ঘর গোছানো। আর আমার ঘর গোছাতে খুবই ভালো লাগে। এই সময় যে কাজগুলো তোমার মনে আনন্দ দেয় সেগুলোই করা উচিত। আর আমি গান শুনতে খুবই ভালোবাসি, সেজন্য আমি যে কোনো কাজ যখন করি তখন কিন্তু গান শুনি। আর গান শুনতে শুনতে কাজ করতেও ভালো লাগে। আর যখন অবসর সময় তখন কিন্তু আমি বসে বসে গান শুনি, সেটা যে কোনো গানই হোক না কেন, সফট মিউজিক বা এই সময় বলে একটু ঠাকুরের গান শুনতে, তো আমি সেগুলি শুনি। আর আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে একদিন অন্তর হরলিক্স খাই আর একদিন অন্তর চিয়া সিডটা খাই। প্রেগন্যান্সিতে চিয়া সিড খাওয়া কিন্তু খুবই ভালো, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চার গ্রোথে কিন্তু সাহায্য করে। এছাড়া আমি যে 1 টেবিল চামচ চিয়া বীজ ভেজালাম তাতে কিন্তু প্রায় 75 মিলিগ্রামের মতো ক্যালসিয়াম থাকে, যা শিশুর হাড় ও দাঁত বেড়ে ওঠার জন্য একদম উপকারী। আমি এই চিয়া সিডটা 1 চামচ মধু দিয়ে খাই। তোমরা চাইলে 1 চামচ লেবুর রসের সাথেও কিন্তু এই চিয়া সিডটা খেতে পারো। এরপর চলে আসি আমার মেন ব্রেকফাস্টে। প্রেগন্যান্সিতে মা আমাকে এই রাগি ফ্লাওয়ার এনে দিয়েছে, প্রায় আমি পুরো প্রেগন্যান্সি ধরেই এই
জিনিসটা খেয়েছি। এই জিনিসটা আমার কাছে একদমই নতুন, আগে কখনো খাইনি। আর এই সময় শরীরে আয়রন, ক্যালসিয়াম, ফাইবার খুব বেশি করে প্রয়োজন, সেজন্য কিন্তু আরও এটা মা খেতে বলেছে, কারণ এটার মধ্যে কিন্তু এই সব কিছুই রয়েছে। আর আমি এটা লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর গোটা জিরে দিয়ে এভাবে আমি ধোসার মতো করে খেতাম, খুবই ভালো লাগতো। এছাড়া তোমরা এই রাগি দিয়ে লাড্ডু, ধোসা বা রাগি দিয়ে কেকও কিন্তু খেতে পারো। অনেক সময় অনেকের এই সময় খেতে একদম ইচ্ছে করে না, সেজন্য বিভিন্ন রকমভাবে তোমরা ট্রাই করতে পারো। আর এই রাগি খেলে বেবির ওজন বাড়তে কিন্তু সাহায্য করে। এছাড়া এ সময় মায়েদের ডায়াবেটিসের একটা সমস্যা দেখা দেয়, সেটা কিন্তু যদি তোমরা এটা খাও তাহলে কিন্তু সেই সমস্যাটা দেখা দেবে না। দেখতে পাচ্ছ আমি এরকম প্রায় 2টো করে খেতাম মাঝে মাঝে। প্রত্যেক দিন তো এক জিনিস খেতে ভালো লাগে না, তো কখনো কখনো ঘুরিয়ে ফিরিয়ে খাবার খেতাম, যেমন কখনো কখনো ডিম টোস্ট, কখনো ডিম সিদ্ধ আর 2টো পাউরুটি, কলা, আবার কখনো কখনো বেসন দিয়ে যে চিলা হয় সেটা, এছাড়া রুটি, তরকারি, পরোটা, তরকারি এগুলো তো রয়েছে, কারণ কারোরই এক জিনিস প্রত্যেক দিন সকালবেলা উঠে খেতে ইচ্ছে করে না। সেজন্য কিন্তু এরকম আমি খাবার প্রত্যেক দিনই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছি। আর ভালো লাগতো আমার, যে সময় যেটা খেতে ইচ্ছে করতো। কোনো দিন সকালবেলা উঠে আমার হয়তো পরোটা খেতে ইচ্ছে করলো, তখন পরোটা তরকারি খেতাম। এভাবেই কিন্তু আমি সকালের ব্রেকফাস্টটা সেরেছি। আর এই দেখো আমার এখানে চিলাও কিন্তু রেডি। চিলাটা আমি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খেতেই ভালোবাসি, আমার ভালো লাগে। তার সাথে যদি একটু রায়তা থাকে, টক দই দিয়ে আর একটু মশলা দিয়ে, তাহলে তো কথাই নেই। সকালবেলা একদম হেলদি একটা ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করার পর আমার যে মেডিসিন রয়েছে, এই সময় যে মেডিসিনগুলো আমি কন্টিনিউ করছি সেগুলো খেয়ে নিই। খেয়ে তারপর জল খেয়ে বেশ কিছুক্ষণ সময় আমি একটু রেস্ট করি, কারণ এই সময় না সত্যি বলতে আমার শরীরে মানে একদমই এনার্জি থাকে না কিছু করার, সব সময় মনে হয় যে ঘুমিয়ে থাকি। এরপর একটু বেলার দিকে আমি এই লেবুর জলটা খাই, কারণ ডাক্তার বলেছে যে এই ট্যাবলেটটা খাওয়ার পর লেবুর জলটা অবশ্যই খেতে, সেজন্য এটা আমার প্রত্যেক দিনের রুটিন। তো এই লেবুর জলটা খাবো বিট লবণ, সামান্য একটু রক সল্ট দিয়ে, আর লেবু, আর তার সাথে একটু ভাজা মশলা। বাড়িতেই ভাজা মশলাটা বানাই, জিরে, ধনে, মৌরি দিয়ে এই ভাজা মশলাটা একটু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এই টক জলটা খাই। আর এই প্রেগন্যান্সিতে অনেকেরই ভমিটিংয়ের একটা সমস্যা থাকে, যদি তোমরা এই জলটা খেতে পারো তাহলে কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কম হবে। এছাড়া লেবুর রসে ভিটামিন সি রয়েছে, যা মায়ের স্বাস্থ্য এবং শিশুর শরীরের ওজন এবং উচ্চতা যে হাইট সেটা বাড়াতেও সাহায্য করে। এরপর আমার শুরু হয়ে যায় লাঞ্চ টাইম। আর আমি কিন্তু এই পুরো প্রেগন্যান্সিতে আমি শাক খেয়েছি, ডাল খেয়েছি, মাছ মাংস তো আছেই। এছাড়া প্রচুর পরিমাণে কিন্তু এই সময় গ্রিন ভেজিটেবল খেতে হবে, যেমন যে কোনো ধরনের পালং শাক, পুঁই শাক, লাল শাক, যেরকম যত রকমের শাক আছে সেগুলো কিন্তু তুমি খেতে পারো, কারণ এই সময় শাকটা কিন্তু খুবই দরকার, কারণ এই সময় ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, ফাইবার এই সব কিছুই কিন্তু শাকে রয়েছে। এছাড়া কোনো দিন আবার আমি মোচা এবং থোর, যে সময় যে সিজন সে সময় যে সবজি পাওয়া যায় সেগুলো খেয়েছি, আমার ভালোই লাগতো। আমার লাস্টের দিকে কোনো কিছুতেই অরুচি ছিল না, প্রায় সবই খেতে পারতাম। আর আমার এমনিতেই মোচা, থোর এগুলো ভালোই লাগে, সেজন্য প্রত্যেক দিন একটা ডাল তো থাকবেই, তার সাথে একটা তরকারি, মাছ, মাংস আর ডিম, এটা আমার প্রত্যেক দিন খাবারে ম্যান্ডেটারি ছিলই। তবে সব সময় আমার মাছ মাংস খেতেও রুচি হতো না, তখন আমি সাধারণ সিম্পল ডাল ভাত, আলু সিদ্ধ মাখা এটাও খেয়েছি। এই সময় আমি মিষ্টি আলু অনেক খেয়েছি, কারণ মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন, যা শিশুর দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। মাছ আমি প্রায় প্রত্যেক দিনই খেয়েছি বলতে পারো, মাঝে মাঝে যখন ইচ্ছে করতো না তখন নিরামিষ খেতাম। তবে মাছটা অবশ্যই কিন্তু নিজেদের তালিকায় রাখবে দুপুরের খাবারের মধ্যে। মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা বেবির ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুবই দরকার। আর এই সময় আমার প্রত্যেক দিন খাবারের তালিকায় কিন্তু ডালটা থাকতোই, সে যে কোনো ডালই হোক না কেন, মুসুরির ডাল, অড়হর ডাল, মুগ ডাল, এটা যদি রোজ খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো। ডালের মধ্যে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি রয়েছে, যা এই সময় আমাদের শরীরের যে চাহিদাগুলো রয়েছে পুষ্টি, সেগুলো কিন্তু এই ডালটা পূরণ করে। সেজন্য তোমরা বিভিন্ন রকমের ডাল প্রত্যেক দিন খাবারে রাখতে পারলে খুবই ভালো।
আর আমি বিভিন্ন রকম মাছ তো খেয়েছি, তার সাথে সবজি তো আছেই, বিভিন্ন সবজি দিয়ে মাছ, এটা যেমন বাটা মাছ। মা আমাকে বিভিন্ন রকমের মাছ করে খাওয়াতো। অনেক সময় আমার খেতে ইচ্ছে করতো না, তাও মা বলতো মাছটা খেতেই হবে, তো অনেক সময় জোর করেই প্রায় খেতাম। আর রাতের দিকে তো আমি একদমই মাছ খেতে পারি না, কারণ মাছের গন্ধটাই এখন আমার রাতে আর সহ্য হয় না। আমি যা খাই এখন দুপুরেই মাছ খেয়ে নিই। আর এই দেখো, এরকম করে আমি যা খেয়েছি প্রত্যেক দিন দুপুরবেলা, সেই থালাটা সাজিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। কোনো দিন আবার বাড়িতে এঁচোড়ও হতো, এঁচোড়, চিংড়ি, তারপর মাংস। তবে মাংসর কথাতে একটা কথা বলে রাখি যে অবশ্যই তো মাংস খাবে, কিন্তু সবসময় চেষ্টা করবে মাংসের যে সলিড অংশগুলো সেগুলোই খেতে। কোনো রকম অর্গান যেমন স্টমাক, লিভার বা চর্বি এগুলো কিন্তু এ সময় খাবে না। নর্মাল সলিড পিস থেকে যে মাংসটা আসে সেটাই খাবে। এ সময় তুমি মাটন, চিকেন সব কিছুই খেতে পারো, নিজের মুখের ওপর ডিপেন্ড করে যে তোমার কোনটা খেতে ইচ্ছে করছে। তো আমার তো প্রায় যেটা বললাম, আমার লাস্টের দিকে কোনোই অসুবিধা হয়নি, আমি প্রায় সব কিছুই খেতে পেরেছি। এছাড়া চিচিঙ্গে পোস্ত দিয়ে বিভিন্ন রকম গ্রিন ভেজিটেবল আমার প্রচুর খাওয়া হয়েছে। আর মাছ তো আমার প্রত্যেক দিন খাবারের মধ্যে ছিলই, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের মাছ, পমফ্রেট মাছ, কোনোদিন তেলাপিয়া, বাটা, ইলিশ মাছ, সব কিছুই আমি প্রায় খেয়েছি। এই সময় যত সিজনাল সবজি খাবে ততই কিন্তু ভালো। তো আমি প্রচুর সিজনাল সবজি খেয়েছি। আর শাকটা যেটা বললাম প্রত্যেক দিন আমার পাতে থাকতোই, সেটা যে কোনো শাকই হোক না কেন। কচু শাকও আমি খেয়েছি। কচু যে এরকম পাতা ভালো করে কেটে ধুয়ে মা আমাকে এই শাকের বাটা, তারপর ভাজা, এই সব কিছু করে দিত। আর আমার সত্যি কথা বলতে আগের থেকেই আমার শাকটা খুব ভালো লাগে। আর বাড়িতে তো কাসুন্দি থাকেই, শাক আর কাসুন্দি একটু মিশিয়ে খেতে কিন্তু অমৃত লাগে। এছাড়া যে কোনো ধরনের বাটা, সেগুলো আমি প্রায় প্রত্যেক দিনই খেতাম। লাঞ্চ করার 1 বা 2 ঘন্টার পর আমি ফল খাই, সে যে কোনো সিজনাল ফল, যেরকম আপেল, লিচু, কলা, লেবু, এগুলো কিন্তু প্রত্যেক দিন খাই। বিকেলের দিকে আমি দুধ কর্নফ্লেক্স খাই, আর আমি 2 চামচ দুধ নিই, যেটা বাচ্চাদের গুঁড়ো দুধ, ইনফ্যান্ট মিল্ক, এটাই আমি খাই সামান্য মধু দিয়ে। রাতের দিকে দুধটা আমি একটু হালকা করেই খাই, খুব বেশি ঘন করে খাই না, কারণ এই সময় রাতের দিকে ঘন করে খেলে হজমের সমস্যা হতে পারে, সেজন্য। যখন কর্নফ্লেক্স আর দুধ খাই তখন তার মধ্যে একটু আখরোট, কাজু বাদাম, কিশমিশ এগুলো দিয়ে নিই, তাহলে একটা হোল মিল আর একটা পুষ্টিও শরীরে পড়ে। আর প্রত্যেক দিন বিকেলবেলা এক খাবার খেতে ইচ্ছে করে না, সেজন্য আমি কখনো কখনো বেরিয়ে ধোসা, মোমো, এছাড়া ফুচকা, পাপড়ি চাট এগুলো খাই। তবে আমার পুরো প্রেগন্যান্সিতে আমি ফুচকাটা অতটা খেতে পারিনি, এছাড়া অন্যান্য খাবার খুবই ভালো করে খেয়েছি। ডিনারটা কিন্তু এই সময় তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। আর আমাদের বাড়িতে এমনি 9টার থেকে 9:30টার মধ্যে ডিনার হয়ে যায়। আমি ডিনারটা একটু হালকাই রাখি, কোনোদিন তড়কা হলে তড়কা, তার সাথে রুটি, ঘুগনি হলে ঘুগনির সাথে পরোটা, এগুলোই হালকা খাবার খাই, কখনো রুটি, তরকারি। আর রাতের দিকটা আমি বেশিরভাগ রুটি বা পরোটা এটাই খাই, ভাতটা খুবই কম খাই। তো এই হলো আমার রাতের ডিনার। তাহলে এই ছিল আমার গোটা প্রেগন্যান্সি ধরে আমি যে ডায়েটটা ফলো করি, আর তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।